আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমাদের কোয়েরি ডকুমেন্টসটা যেটা আছে সেটা দেখাবো। কোয়েরি ডকুমেন্টস আমরা কিভাবে ব্যবহার করব সেটা। তো এখানে দেখেন যে আমরা এখানে কিছু ডকুমেন্ট পেয়েছি এবং দেখেন এখানেও একই ডকুমেন্ট আছে। তো আমরা প্রথমে কি করব, এই ডকুমেন্টটাকে আমরা ইনসার্ট করে দেবো আমাদের ডাটাবেজে। হ্যাঁ, তো ইনভেন্টরি নামে যে ইয়াটা আছে এটাকে আমরা করে দেব, ইনসার্ট করে দেব। তো এটাকে আমরা কপি করব। তো ডাটাবেজে আমরা ফিল্ম নামে যে ডাটাবেজটা আছে আমাদের, এই যে ডাটাবেজ এর মধ্যে মুভিজ আছে। তো এখানে আমরা কি করব, ইনভেন্টরি নামে যেটা ইয়ে আছে ইনভেন্টরি, তো ওইটার নামে আমরা একটা কালেকশন নিয়ে নেব। তো ডিবি ডট ইনভেন্টরি ডট হচ্ছে ইনসার্ট মেনি, এবং এর মধ্যে আমরা যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। এই যে ফার্স্ট বন্ধনীটা আমরা ক্লোজ করে দেব। তারপর যদি ইন্টার দিই তাহলে কি হবে, আমরা যদি কম্পাসে যাই তাহলে দেখতে পারবো ইনভেন্টরি নামে যে একটা কালেকশন তৈরি হয়ে গেছে। কালেকশনের মধ্যে আমরা দেখব যে কয়টা কালেকশন, 5টা কালেকশন আছে। তো এখান থেকে আমরা সেগুলা ব্যবহার করব। তো কালেকশনের মধ্যে কি কি আছে সেগুলো দেখার জন্য আমরা কি করতে পারি, ডিবি ডট ইনভেন্টরি ডট ফাইন্ড মেথড যেটা আছে সেটা যদি কল করি তাহলে সেগুলো আমরা দেখতে পারবো। তো এখন ইনভেন্টরির মধ্যে আমরা যখন এখানে সকলগুলাই গেলাম, শুধু ডিগুলাকে যদি আমরা সিলেক্ট করি, স্ট্যাটাস যেটা আছে, এই যে দেখেন স্ট্যাটাস যেগুলো ডি আছে সেগুলো শুধু আমরা পেতে চাই, তাহলে এটাকে কিভাবে নিতে হবে, একটা অবজেক্টের মধ্যে এটা দিতে হবে। আমি যখন রাইট ক্লিক করছি তখন এটা পেস্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন ডি যে স্ট্যাটাসগুলো আছে সেগুলা আমরা দেখতে পাচ্ছি, দুইটা আছে, দুইটা দেখতে পাচ্ছি। একইভাবে এ যদি দিতাম তাহলে এরগুলা দেখতে পারতাম। একইভাবে যেগুলোর মধ্যে এ এবং ডি আছে সেগুলো কিন্তু আমরা দেখতে যাচ্ছি। তাহলে এখানে কি হবে, আমরা যদি এটাকে কপি করি তাহলে দেখেন যে এর মধ্যে যদি আমরা এভাবে ব্যবহার করি, একটা অবজেক্ট নিয়েছি, এই অবজেক্টের মধ্যে স্ট্যাটাস নিয়েছে এবং এর ভ্যালুটা কি নিয়েছি, এইটুকু হচ্ছে ভ্যালু। এই ভ্যালুর মধ্যে এই ভ্যালুর মধ্যে আরেকটা আমি অবজেক্ট নিয়েছি এবং অবজেক্টের মধ্যে ইন ব্যবহার করেছি এবং এর ভ্যালুটা হচ্ছে অ্যারে, এইরকম। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। সবগুলোর যেগুলোর মধ্যে এ এবং ডি আছে সেগুলো শুধু দেখাবে। তো সবগুলোর মধ্যে এ এবং ডি আছে, তাই সেগুলোর স্ট্যাটাসগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এইটুকুর মাধ্যমে আমরা বুঝতে পারবো কি, যেগুলোর স্ট্যাটাস এ এবং কোয়ান্টিটি 30-এর কম, সেগুলা 30-এর কম কোয়ান্টিটি এখানে যদি দেখি, 30-এর কোয়ান্টিটি 25 একটা দেখলাম, 50, 100, যাই হোক একটাই শুধু আছে। হ্যাঁ, শুধু আমরা একটাই দেখতে পারবো। তো যখনই পেস্ট করলাম তাহলে দেখার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা মাত্র আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। একইভাবে এটা লেস দেন দেখতে পাচ্ছি, এখানে অরটা ব্যবহার করেছে। আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স আমরা কোয়েরি করব তখন সেগুলো আপনাদের বুঝিয়ে দিব। আপাতত এইটুকু বুঝতে পারলেই হলো। তারপরে এখানে এই কোয়েরিটা আমরা ব্যবহার করে দেখাবো। তো এর মধ্যে দেখেন এগুলা অবজেক্ট ব্যবহার করেছি। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে কোয়েরি করব সেটা দেখব। ধরেন সাইজ নিলাম, এই সাইজ নিলাম। হ্যাঁ, এই সাইজের এইচ হবে এত এবং উইডথ হবে এত। এগুলা সম্পূর্ণটা ধরেন যে এই সম্পূর্ণটাকে আমরা কি করব, এই সম্পূর্ণটাকে আমরা কোয়েরি করতে চাচ্ছি।
হ্যাঁ, সেটাকে একটা কার মধ্যে রাখতে হবে, একটা অবজেক্টের মধ্যে রাখতে হবে। এবং এটাকে যদি আমরা কি করি, এর উপর রাইট ক্লিক করি, তাহলে দেখতে পাওয়ার কথা ছিল। তো আমরা আবার এটাকে কপি করি, করার পর আমরা যখন এটাকে ক্লোজ করব, মানে কি হলো, এই যে সাইজটুকু হচ্ছে এর ফিল্ড, এবং এইটুকু হচ্ছে এর ভ্যালু। এই শেষের যে অবজেক্ট সাইনটা আছে সেটা এটা, আর এটা হচ্ছে এটা শেষ। ঠিক আছে, তো এইটুকু অংশ যার মধ্যে পাবে সেটা শুধু দেখতে পাবো, শুধু আমি চাচ্ছি ওইটুকু অংশ দেখতে। তারপরে আমরা কি করতে হবে, এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এই যে ক্লোজ করলাম, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে এই ভ্যালুটা যার সাথে ম্যাচ করেছে, সম্পূর্ণটা সাইজ সম্পূর্ণটা যার সাথে ম্যাচ করেছে সেইটা শুধু পেয়েছি। ঠিক আছে, আমরা যদি চাই যে এরকম সাইজের মধ্যে যাওয়ার পর আমরা যদি এই যে এখানে গেলাম, যেখানে শুধু সিএম আছে সেগুলো শুধু পেতে চাই, তাহলে কি হবে, ধরেন যে আমরা সিএম আছে বা ইন আছে সেটাকে শুধু আমরা করতে চাই। তো এর মধ্যে যাওয়ার পর এই যে একটা ডট দেওয়ার পর আমরা এই যে এইটুকু নাম লিখে দিতে হবে, ইউএম। তারপর এখানে কি দিতে হবে, একটা এরকম ভাবে দিয়ে দিতে হবে। এর ভ্যালুটা কি, আমরা যদি সিএম ব্যবহার করতে চাই, সেন্টিমিটার, তাহলে দেখব যে যেগুলোর মধ্যে সিএম ব্যবহার করা আছে, একটা দুইটা তিনটা, সেগুলো শুধু দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি এইচটাকে আমরা ধরি, এইচটা, এবং এটা হচ্ছে, তাহলে আমরা সেটা শুধু পেয়ে যাচ্ছি যে যেগুলোর ভ্যালু আছে, যেটার হাইট হচ্ছে 14, সেটা শুধু দেখতে পাচ্ছি। এটাকে আরও ফিল্টার করা যায়। এইচটা হচ্ছে এরকমভাবে যদি আমরা ব্যবহার করি, একটা অ্যারে নিলাম, নাকি অ্যারে বলছি, আবার অবজেক্ট নিচ্ছি, অবজেক্টের মধ্যে এরকমভাবে যদি ব্যবহার করি, তাহলে কি হবে, আমরা এর মধ্যে আর একটা অবজেক্ট নিলাম, আমরা একটু স্পেস দিয়ে দিয়ে ব্যবহার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডলার, এটা লেস দেন যদি আমরা 10 ধরি, তাহলে কি হবে, সরি এখানে, তাহলে 10-এর নিচ যেগুলো আছে, এই দুইটা আছে, দুইটা শুধু দেখতে পাচ্ছি। আমরা যদি গ্রেটার দেন ব্যবহার করি, ব্যবহার করি, তাহলে 10-এর ওপর দুইটা আছে হাইট, তাহলে দুইটা দেখতে পাচ্ছি। একসাথে বেশি, মানে অনেকগুলো যদি আমি আরেকটা যদি কন্ডিশন জুড়ে দিতে চাই, এখানে একটা ব্যবহার করছি, একসাথে আমরা দুইটা তিনটা কন্ডিশন জুড়ে দিতে চাই, তাহলে আপনি এভাবে করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সাইজের ক্ষেত্রে এরকমভাবে আমি দেখালাম। তারপর সাইজ ইউএম যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দেখালাম, এবং স্ট্যাটাসটাও আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। এটার কি, আর এটা হচ্ছে ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, একটা কমা দিলাম, তারপর এটা কি, এটা ভ্যালু। ঠিক আছে, এভাবে করে ব্যবহার করতে হবে। তাহলে এটার লেস দেন 15 যেটা আছে, 15 পেয়েছি, এবং স্ট্যাটাস একটারই হচ্ছে ডি পেয়েছি। এভাবে করে আমরা কি করলাম, একটা ফিল্টার করতে পেরেছি। একইভাবে আমরা অ্যারের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি দেখেন,
আমরা অ্যারের জন্য যা করতে পারি, ইনভেন্টরি, এখানে ইনভেন্টরির ক্ষেত্রে একইভাবে আমরা এই পুরাটুকুকে কি করতে পারি, কপি করতে পারি, আর আর এইটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এখানে যাওয়ার পর আমরা যদি ড্রপ করি, এটা ড্রপ হয়ে গেছে। আমরা যদি এখানে করি, ইনভেন্টরিটা চলে গেছে। তো ডিবি ডট ইনভেন্টরি, ইনভেন্টরি করি ডট ইনসার্ট, ইনসার্ট ম্যানি যদি ব্যবহার করি এবং এই ডাটাটা পুরোটুকু আমরা কি করতে পারি, এগুলো লেখার দরকার নেই, শুধু আমরা এটাকে পেস্ট করলে পারে হয়ে যাবে এবং এন্টার দিলাম, তাহলে ডাটাগুলো ইনসার্ট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পারবো এখানে ইনভেন্টরি। এখন আমরা এখানে আমরা এইগুলা ব্যবহার করতে পারবো। ইনভেন্টরি ফাইন্ড যদি আমরা ট্যাগ ব্যবহার করি, যেগুলো রেড এবং ব্ল্যাক আছে সেগুলো দেখতে পাবো। তো রেড আর ব্ল্যাক এরকমভাবে মিল থাকা লাগবে, সেগুলা দেখতে পাবো শুধু। এটাকে আমরা যখন দেখেন যে কয়টা দেখতে পাচ্ছি, রেড আর ব্ল্যাক এরকম হয়ে আছে একটা, এই যে দেখেন, এই যে রেড এইটা আছে, সরি আমরা একটাই দেখতে পারবো, সেটা হচ্ছে এইটা। রেড আর ব্ল্যাকটা এটা দেখতে পাচ্ছি, একটাই শুধু, রেড আর ব্ল্যাক, এই 2 নাম্বারটা। কিন্তু সবগুলোর মধ্যে কি আছে, রেড আর ব্ল্যাক আছে। এটা আবার প্লেন আছে। তো এগুলাকে আমরা ফিল্টার করার জন্য অল যদি ব্যবহার করি, তাহলে কি হবে, এই অ্যারের মধ্যে যে রেড আর ব্ল্যাক আছে, উল্টাপাল্টা হয়ে আছে, সেগুলোকেও আমরা কি করতে পারবো, আলাদা করতে পারবো। এই ট্যাগের মধ্যে যাওয়ার পর আমরা এটাকে কপি করে নিই ভালো করে। এই যে দেখেন, এর মধ্যে অল যখন ব্যবহার করলাম, এভাবে ব্যবহার না করে আমরা এই ট্যাগসের মধ্যে যার একটা আমরা অবজেক্ট নিলাম, এর মধ্যে $all ব্যবহার করে রেড আর ব্ল্যাক যেটা আছে সেগুলা দিয়ে যখন আমি করলাম, তখন দেখেন এটার রেড ব্ল্যাক দেওয়া আছে, এখানে ব্ল্যাক রেড, তারপরেও এইটুকু অংশ মানে এই কালেকশনটাকেও আমরা কি করছি, এই ডকুমেন্টটাকে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এই ডকুমেন্টটাকে আমরা পেয়ে গেছি। তারপর দেখেন রেড ব্ল্যাকটা মিলেছে, আবার রেড ব্ল্যাকও মিলেছে, আর এর মধ্যে দেখেন প্লেনও আছে। তারপরেও কি হচ্ছে, এটাকে পেয়ে মানে এটাকেও দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে যা এই যে কালেকশন, এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটার মধ্যে যদি রেড ব্ল্যাক আগে থাকে অথবা পরে থাকবে বা যেখানেই থাকুক না কেন, রেড ব্ল্যাক থাকলেই সেটা দেখাবে, এবং তার সাথে যদি অন্য কিছু থাকে তারপরেও সেটা দেখাবে। সেটা এখানে ব্ল্যাকটা আগে আছে, পরে রেড আছে, তারপর দেখাচ্ছে, এই কারণে। তো এইগুলা আপনাকে কিসের জন্য বুঝাচ্ছি, যে এগুলো আপনি জেনে থাকবেন, পরবর্তী যখন আমরা ব্যবহার করব তখন আপনি কি করতে পারেন, একবার ডকুমেন্টেশনে আসার পর আপনি দেখে দেখে এই কোয়ারিগুলা শিখে যাবেন। তার জন্য আপনাদের দেখানো। তো রেড যার মধ্যে আছে ট্যাগের মধ্যে, দেখেন ট্যাগের পর আমরা যদি রেড ব্যবহার করি এভাবে করে, তাহলে দেখেন সেটা কিন্তু চলে আসছে, এর মধ্যে আছে। তো তারপরও কি করছে, যেগুলোর মধ্যে রেড পেয়েছে সব সেগুলা কি দেখিয়ে দিয়েছে, 1 2 3 4 4টা ডকুমেন্ট আছে, 4টার মধ্যেই যে রেড আছে 4টা দেখিয়ে দিয়েছে। গ্রেটার দেন, আপনারা বুঝতেই পারছেন যে যেগুলো বেশি, 25-এর বেশি সেগুলো দেখাবে, আর এগুলা কি 25-এর 15-র বেশি এবং 20-এর কম যেগুলা সেগুলো দেখাবে, মানে সবগুলাই দেখাবে। আশা করি এগুলো বুঝতে পারছেন।
আর আমি এগুলোর মধ্যে যাচ্ছি না। এই যে ট্যাগসের মধ্যে সাইজ যেটা আছে 3, সেটার বিষয়টা আমি চাই। তো দেখেন ট্যাগসের মধ্যে যেগুলার সাইজ 3 বলতে 3টা আছে, সেগুলো শুধু দেখতে যাচ্ছি। তো সেটা দেখাচ্ছে। আমরা যদি 2টা দেখতে যেতাম বা একটা দেখতে চাইতাম, তাহলে যেগুলো একটা আছে সেটা দেখেন, এর ট্যাগসের মধ্যে একটাই আছে সেটা। তো আশা করি এগুলা বুঝতে পারছেন। তো এইটুকু বুঝতে পারলেই অনেকখানি আগিয়ে যাবে। আর অনেক বড় বড় অ্যাডভান্স অনেক কাজ আছে, সেগুলা আমরা কি করব পরবর্তীতে, তখন আমরা যখন বড় বড় প্রজেক্ট করব তখন ওগুলা দেখব। তো আশা করি আজকের টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। তো এ বলে আমার টিউটোরিয়াল শেষ করলাম। আল্লাহ হাফেজ।